তুলসীর মালা গলায় দিলে কিংবা তুলসীর গাছ পূজা করলে যদি ভগবান পাওয়া যায়, তাহলে আমি কি তুলসীর গাছ গলায় বেঁধে রাখবো, দেখি ভগবান আসে কিনা। পাথর পূজা করলে যদি ভগবান পাওয়া যায়, আমি বিশাল পর্বত পাহাড়কে পূজা করবো, দেখি ভগবান পায় কিনা। তুলসীকে যদি কেউ ভক্তি দিয়ে একবার কণ্ঠে বেঁধে রাখতে পারে, এই তুলসী এই নায়িকার টানে একদিন না একদিন গোবিন্দ কৃপা হলেও তার হতে পারে। সহচর গণ গোপী অনুমান, মহাপ্রভু ফুলের বাগান দর্শন করে বললেন এটা বৃন্দাবন, আর আমি হলাম কৃষ্ণ, আর গঙ্গাকে দর্শন করে বলছে এটা হলো যমুনা। এতক্ষণ সব মানা গেল, এবার তিনি সহচর গণকে দর্শন করে বলছে, বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, ওরে ব্রজে যারা নদী রাই তারা, এরাই তো তারা, ব্রজে যারা নদী রাই তারা, এরাই তো তারা রে। ব্রজে যারা নদী রাই তারা মনে, এই যে বৃন্দাবনের গোপীগণ একদিন কেঁদে বলেছিল গোবিন্দ, আমরা আগে ছিলাম পুরুষ, ত্রেতা যুগে এই মুনি ঋষিগণ, এই গোপীরা ছিল 60,000 বাল্যকিল্য মুনি ঋষিগণ। প্রভু রামচন্দ্র যেদিন যে জানকী হারা হয়ে মানে সীতা হারিয়ে কাঁদছে, হা জানকী হা জানকী বলে, ঠিক সেই সময় ওই মুনি ঋষিগণ তপস্যায় বসেছে। এখন যাকে পাওয়ার জন্য তারা কাঁদছে, দেখতে পেলে সেই রামচন্দ্র তাদের পশ্চাৎ দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তা মুনি ঋষিগণ দেখলেন যে আমরা যাকে পাওয়ার জন্য কাঁদছি, আর সে কিনা একটা নারীকে পাওয়ার জন্য কাঁদছে। প্রভু তুমি কি তাহলে নারীকে ভালোবাসো? আমরা যদি আগে জানতে পারতাম, আমরা পুরুষ কুলে জন্ম না নিয়ে নারী কুলে জন্ম নিতে আমার সদাই তোমার সঙ্গ পেতাম। বলো তোমরা কি চাও? প্রভু আমাদের একটি মাত্র মনের আশা, আমরা চাই না পুরুষ দেহ, আমরা নারী দেহ পেয়ে তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। তথাস্তু মনোবাসনা পূর্ণ হবে, তবে আজকে নয়, বৃন্দাবনে রাস রজনীতে মনোবাসনা তোমাদের পূর্ণ করব। এখন বৃন্দাবন তারা এলো বাবা, তাদের নিয়ে যখন লীলা সম্পূর্ণ করলেন আমার গোবিন্দ, তখন এই গোপীগণ কেঁদে বলল, প্রভু আগে ছিলাম পুরুষ, এখন হয়েছে নারী, নারী দেহ পেয়ে বুঝতে পারলাম নারী হওয়ার কত যন্ত্রণা, কত দুঃখ। কেন না পুরুষ মানুষ মন চাইলে যেখানে সেখানে যেতে পারে, কিন্তু আমরা নারী কুলে জন্ম নিয়ে দেখলাম তোমার বাসি শ্রবণ করে আমরা যখন তখন তোমার কাছে যেতে পারি না। প্রভু গুরুজনার ঘরে থাকি তো যখন তখন তোমার কাছে যেতে পারি না, তাই আমরা চাই না আর নারী দেহ, এবার আমরা আবার পুরুষ দেহ লাভ করতে চাই। তা কলিযুগে তুমি যদি গৌর হয়ে যাও, আমরা যাব তোমার পারিষাদ ভক্ত হয়ে, তোমার সহচর হয়ে। সেই গোপীগণ হলো সহচর, তাই বলছে গোপিকারা যারা গোপনে গোবিন্দ ভজে তারাই হলো গোপী। গো মানে ইন্দ্রিয়, পি মানে পেশন করা, গুরুদেবের চরণটা আশ্রয় করে নিজের ইন্দ্রিয়গুলিকে পেশন করে যে কৃষ্ণ ভজন পথে নিয়ে যেতে পেরেছে একমাত্র সেই হলো গোপী। চৈতন্য চরিতামৃতে বললেন গোপী কারা জানো? ব্রজনিত্য স্থানে সামর্থ্য যৌবনী, কৃষ্ণ আত্মা অর্পণে বাঞ্ছা হয় যা, শ্রীমতী স্বভাবে আসক্তির পরভাবে রতি রসে যার মিলন হয়েছে, ভাবে তারা গোপী, তারাই জানে গৌরের ভাবের গতি। তা ব্রজনিত্য স্থান কোনটি? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা সেই দেহভাণ্ড। এই দেহটা ব্রজনিত্য স্থান। এখানে সামর্থ্য যৌবনে, অর্থাৎ যৌবন বয়স থাকতে থাকতে যদি কেহ এই দেহ মন প্রাণ একবার আমার গৌর গোবিন্দের চরণে নিবেদন করে দেয়, তখন ওই শ্রীমতীর স্বভাব, শ্রী শব্দে সুন্দর, মতি অর্থ সুন্দরের প্রতি যার মতি আছে সেই হলো শ্রীমতী। শ্রীমতী স্বভাবে আসক্তির পরভাবে। আসক্তি কি? কোনো কিছু পাওয়ার যে আসক্তি, যার কিছু নাই মনের বাসনা। গোবিন্দ যদি আমার একটা কুড়ে ঘর থাকতো, গোবিন্দের কৃপা হলো একটা কুড়ে ঘর, এবার কিছুদিন পর মন বলছে কুড়ে ঘরে ভালো লাগে না, যদি একতলা ঘর বানাতে পারতাম। আচ্ছা হয়েছে একতলা, এবার মন বলছে এর উপরে যদি আর একতলা দিতে পারতাম। আচ্ছা তাই যত বানাবে তালা তত বাড়বে জ্বালা। তালা না বানিয়ে মাঝে মাঝে কিছু হলেও একটু যেখানে হরিবাসর হয়, কমিটিকে ভক্তের নামে ভক্ত সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য একটু দান করো, জ্বালা করো। তাই আসক্তির পরভাবে রতি রসে যার মিলন হয়েছে। রতি হলো জীব আত্মারূপী জীব, রস হচ্ছে পরমাত্মারূপী ভগবান। এই রতি রসে যার মিলন হয়েছে
ভাবে তারা গোপী তারাই জানে, তারা গোপী তারা জানে, তারা গোপী তারাই জানে, ভাব জানে না রে তারা গোপী তারাই জানে, আমি জানি না রে তারা গোপী তারাই জানে। তাই তো বলছি এই সেই বৃন্দাবনের গোপী। বাবা যদি কেউ চিন্তা করে আমি একটু গোপী হব, তা বৃন্দাবনে গিয়ে চলে গেছে বাবা, 1 বছর থেকেছে বৃন্দাবন। গোপীদের মতো সেজেছে, তিলক দিয়েছে, গলায় তুলসীর মালা দিয়েছে, কিন্তু কোনোদিন সে কৃষ্ণ ভজন করি। গোপী হবে কি করে? শুধু সেজেছে কিন্তু ভজন করি, তাহলে গোপী হতে পারবে? ফুলকপি হয়েছে, পারবে না। মীরাবাই কি বললেন? तुलसी पूजी को हरी मिले तो पूजी को एक झाड़, पाथर पूजी के हरी मिले तो पूजी को पहाड़, त्रिन खा के हरी मिले तो बहुत होई वजा, स्त्री छोड़ के हरी मिले तो बहुत होई खजा, नीत नहास हरी मिले तो जल जंतुराई, फल मूल खा के हरी मिले तो बादुड़ो बादराई, दुग्ध खा के हरी मिले तो खाई को गोपवाला, मीरा कई से बिना प्रेम से नहीं मिले नंदलाला। तुलसीर माला गलाय दिले किंबा तुलसीर गाछ पूजा करले यदि भगवान पाওয়া যায়, তাহলে আমি কি তুলসীর গাছ গলায় বেঁধে রাখবো দেখি ভগবান আসে কিনা? পাথর পূজা করলে যদি ভগবান পাওয়া যায়, আমি বিশাল পর্বত পাহাড়কে পূজা করব দেখি ভগবান পায় কিনা? মীরাবাই আরো বললেন যে ফলমূল সেবা করলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে প্রত্যেকদিন যারা ফলমূল সেবা করছে পক্ষীকুল তারা ভগবান পেয়ে যেত। শুধু দুগ্ধ সেবা করলে যদি ভগবান পাওয়া যেত, গাভীর বাছুরি সে দুগ্ধ সেবা করে সে ভগবান পেত। বলে তুমি সারা জীবন শুধু দুগ্ধই সেবা করলে কিংবা নিরামিষ খেয়ে গেলে, কিন্তু কোনোদিন ভজন করলে না, কৃষ্ণ নাম করলে না, কৃষ্ণ নামকে কোনোদিন উচ্চারণই করোনি, তুমি কি ভক্ত হতে পারবে? আর তোমার নিরামিষ খেয়ে কি ভগবান আসবে? আসবে না। অবশেষে মীরাবাই বললেন নিরামিষ সেবা করো, তুলসীর মালা গলায় দাও, নারায়ণী শিলা পূজা করো, যাই করো না কেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। বিনা প্রেম, প্রেম ভক্তি ছাড়া কখনো তার কৃপা পাওয়া যাবে না। তোমার তুলসীর মালা গলায় দিলে ভগবান পাওয়া যায় না, পাওয়া যায় না। মীরাবাই বললেন তাহলে যারা তুলসীর মালা পড়েছেন তারা মনে একটু কষ্ট পাচ্ছে, যারা পড়েননি তারা মনে মনে বলছে এবার ঠিক হয়েছে। না পড়ে বেঁচে গেছি। পাশের দিদিকে ডেকে বলছে ও দিদি, হ্যাঁ রে, আচ্ছা তুলসীর মালা কেন পড়তে হয়? দেখুন একটা জাগতিক একটা আধ্যাত্মিক, জাগতিক জগতে যেমন সিনেমায় আমরা দেখি গুন্ডার দল নায়ককে মেরে নায়িকাকে তুলে নিয়ে গেছে, তার নায়িকাকে যত তুলে দূরে নিয়ে যাক না কেন, নায়িকার টানে কিন্তু নায়ক সেখানে উপস্থিত হয় বাবা। এটা হচ্ছে বাহ্যিক। তারপরে গুন্ডার দলকে মেরে নায়িকাকে তুলে নিয়ে আসে। তাহলে আধ্যাত্মিক তত্ত্বে বললেন এই তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী নায়িকা, তিনি সবসময় কৃষ্ণের পাশে থাকে। দেখুন তা তুলসীকে যদি কেউ ভক্তি দিয়ে একবার কণ্ঠে বেঁধে রাখতে পারে, এই তুলসী এই নায়িকার টানে একদিন না একদিন গোবিন্দ কৃপা হলেও তার হতে পারে। তুলসী হচ্ছে প্রেম ভক্তি মহারানী, তাই তুলসীকে গলায় বেঁধে রাখো, তার যদি কৃপা হয় গোবিন্দ নায়কের কৃপা একদিন না তোমার হলেও হতে পারে। হরিবল হরিবল। তাই তুলসীর মালা পড়ো, তুলসীর মালা পড়ো আর কৃষ্ণ ভজন করো, কৃষ্ণকে ডাকো, একদিন না একদিন তার কৃপা অবশ্যই পেয়ে যাবে। আমার দাদা ভাই 100 টাকা দান করেছেন, আশীর্বাদ করি যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান তার সকল মনোবাসনা যেন পূর্ণ করে এবং তাকে যেন দীর্ঘায়ু দান করেন। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আজকে গোপনে গোবিন্দ ভজে তারাই হলো গোপী। এবার সুরধনী গঙ্গার কিনারায় মহাপ্রভু নৃত্য গীত করছে, আর সে নৃত্য দেখবার জন্য এক নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে ও নাগরী দেখবি, তুই তাড়াতাড়ি আয় দেখিস। নাগরী ও নাগরী আয়, শীঘ্রই আয়, নাগরী তোরা দেখবি যদি আয়। আরে সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবো আমরা। সোনার নদিয়া আচ্ছা সচি মাতার দুলালিয়া দেখ নেচে নেচে যা, তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া সচি ময়ূর দুলালিয়া
নেচে নেচে যায়। সবাই মিলে করতালি দিয়ে বলবো আমরা একসাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ জোরে জোরে বলুন। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। দেখবি যদি আয় সোনাই নদী আয়, সত্যি করে দুলালিয়া নেচে নেচে যায়। যদি আয় সোনাই নদী আয়, দুলালিয়া নেচে নেচে যায়। হরে হরে আয় যদি আয়, সত্যি ভাই দুলালিয়া নেচে নেচে যায়। মহাপ্রভু নৃত্য করছে সুরজিনী গঙ্গার কিনারা এই পারিষদ ভক্তগণকে নিয়ে। এই যে আমার পারিষদের কমিটি নৃত্য করছে, এই যে পারিষদ। কিবা খোলো করো তালে গোরা, কিবা খোলো করো তালে গোরা, খোলো করো আমার গোরা, আমার গোরা, কিবা খোলো করো তালে গোরা।
হরিবল হরিবল আর তাহার মাঝে নাচে জয় জয় দিয়া মহাপ্রভুর যে খোল এর আরেক নাম হচ্ছে মৃদঙ্গ। মৃদ শব্দে মাটি, অঙ্গ শব্দে দেহ। খোলটা প্রথমে মাটি দিয়ে তৈরি, পরে উপরে চামড়া দিয়ে ছাউনি করা। আর আমাদের দেহটা কিসের তৈরি? মা বলমের তৈরি, মাটির তৈরি। প্রমাণ কি? চামড়ার উপর জড়া দেবেন মাটি। খিতি অব তেজ মরুদ বোম। এই দেহটা যেখান থেকে আমাদের জন্ম, সেই জায়গাটা আবার মিশে যাবে। তাহলে এই খোল যদি ভেঙে যায় এর কোনো দাম থাকে না। আর দেহ খোল থেকে যদি পরমাত্মা রূপে ভগবান চলে যায়, এর দেহ খোলের আরো কোনো দাম থাকে না। হরিবল তাই মহাপ্রভুর খোলটা বেজে বলছি, ধিকিতাম তাকে ধিক, তাকে ঠিক তাকে ধিক। তাকে ঠিক কৃষ্ণ বলবার মতো বদন পেয়ে যে কোনোদিন বদনে কৃষ্ণ বলিনি, তাকে ধিক। আর করতাল বেজে বলে করতাল, করো তাল। এক হাতে তো করতাল বাজে না, সবাই যখন এসেছে সবাই মিলে একটু করতাল দেবো। করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল করতাল মানে করতাল করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল করতাল মানে করতাল মানে করতাল মানে করতাল তোমার বেতাল হলে হবে রসতাল করতাল বাজে করতাল বেতাল হলে হবে না জতাল করতাল মানে করতাল করে 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 তাল মিশিয়ে করতাল বাজে করতাল ঘরে করো তাল মিশিয়ে করতাল মানে করতাল 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 করতাল। করতাল এবার মহাপ্রভু নৃত্য থেকে সুরধনী গঙ্গার কিনারায় পঞ্চতত্ত্ব একসঙ্গে নৃত্য করছে। আমার শ্রীবাসে নাচে, শ্রীবাসে নাচে মহিলা মহাপ্রভু তালে তালে বাসে নাচে আমার মহাপ্রভুর তালে তালে শ্রীবাসে নাচে হরে নাচে, আমার বাধা ধরে নাচে আমার গদাধর নাচে রাধা বাবি বিবর ময়ে বাধা ধরে নাচে আমার রাধা বাবে বিবর হয়ে গদাধর নাচে আমার নাচে নিতাই, নাচে নিতাই, বলি নাচে নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই। নাচে নিতাই নাচে নিতাই নাচে নিতাই নাচে আমার নিতাই অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে অদ্বৈত নাচে রে ওই মোটা বুড়ি পাকা দাঁড়ি অদ্বৈত নাচে অদ্বৈত নাচে রে বলে বম বম শব্দ করে অদ্বৈত নাচে। বাবা যত করে অদ্বৈত নাচে রে বাবা যত করে অদ্বৈত নাচে বোম 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 তারক বোম বাসুদেবে ঘোষিত হে করো তবে রাস, সুদেব ঘটে বাগে করো তো বিলাস রাস রাস গোড়া চাঁদ করি না প্রকাশ। ওনা রাস গাছে গোড়া যাবে করি রে প্রকাশ বলে আমার ভাগ্য হলো না রে, আমার ভাগ্যে হলো না রে ভগবান ভাগ্যে ঘটে আমার ভাগ্য হলো না রে। ভগবানের ভাগ্যে ঘটে আমার ভাগ্যে হলো না রে রাস রাস গোড়া চাঁদ করি না প্রকাশ। রাস রাস করে চদন করিলাম প্রকাশ পাঞ্চকালে পতরহস্য কৃপা সিন্ধু বৈবাচে পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভো। রাধা রানী কি, রাধা রানী কি, ও রাধা রানী কি জয়, মহা রানী কি জয়, রাধা রানী রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় 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 বাবা রানী কি ওরে জয় 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 মহারানী কি জয় আবার বিশ্বভানু রাজনীতি রাধা রানী কি জয়। বিশ্ববন রাজনীতি রানী জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় 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 বাবা রানী কি জয় 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 মহারানী কি জয় আরে জয় 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 বাবা রানী কি জয় আজকে মধুময় বৃন্দাবন ধাম, এই যে বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন নয় রে ভাই, আরেক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে আচ্ছা বৃন্দাবন কয়টা গোমা? বৃন্দাবন বৃন্দাবন আমরা জানি ভারতের উত্তরপ্রদেশ বৃন্দাবন একটা বৃন্দাবন, কিন্তু না, তিনটি বৃন্দাবন। কোনটা কোনটা কোথায়? ওটা বৃন্দাবন না আমাদের সাতটায় বৃন্দাবন নেই, সুন্দরবন আছে। বৃন্দাবন একটা ভারতের উত্তরপ্রদেশ বৃন্দাবন, হাই আর একটা বৃন্দাবন 84 ক্রোশ মানে চুলের জগা থেকে নখের জগা পর্যন্ত, এই দেহ বৃন্দাবন। আর একটা বৃন্দাবন এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজার, এই নব বৃন্দাবন ধাম। আজকে ওই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ
করের মোড়লি থেকে করে নিয়েছে, বাঁশি থেকে নিয়েছে, নিয়ে যমুনার কুলে গিয়ে ভগবান আমার দাঁড়িয়েছে। তাকে দেখছে আকাশে শরৎকালীন পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে। ওই শরৎকালীন পূর্ণিমার চাঁদের জ্যোতিটা হলো বেশি। মনে পড়ে গেল গোপীদের কথা। ভগবান গোপী রাত্রি শরদ ফুল্ল মল্লিকা ভিক্ষারন্তং মনস চক্রে জগমায়া পাপাশ্রিতা। ভগবান ওপি অর্থাৎ ভগবান হইয়া ও কে শ্রীকৃষ্ণ তা রাত্রি গোপীদেরকে কথা দিয়েছিল, সেই রাত্রির কথা মনে পড়ে গেছে। এই বৃন্দাবনের গোপীগণ এরা নারী দেহ পাওয়ার পরে 1 মাস হব্বিষণ্ণ সেবা করেছিলেন। কার্তিক মাস দামোদর মাস যেটাকে বলা হয়, এই দামোদর মাসে 1 মাস হব্বিষণ্ণ সেবা করে ওই প্রাতকালীন যমুনা স্নান করে যমুনার তীরে বালুকা রাশি দিয়ে একটা মা কাত্যায়নীর মূর্তি তৈরি করতেন, দশভুজা মা কাত্যায়নী। হে মা কাত্যায়নী, হে মা নদেশ্বরী, তুমি আমাদের একটি মাত্র বর দাও, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পতিরূপে লাভ করতে পারি। হরি বল, হরি বল। হে গোপীগণ, তোমাদের তো মনোবাসনা পূর্ণ করবার জন্য প্রভু ত্রেতা যুগে কথা দিয়ে রেখেছে। তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, একটু অপেক্ষা করো। রাস রজনীতে যত গোপী তত কৃষ্ণ, এক একটা গোপীর পাশে এক একটা কৃষ্ণ থাকবে। সেদিন তোমরা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করে মনোবাসনা পূর্ণ করো। বাবা, যত গোপী তত কৃষ্ণ। সেই গোপীদের কথা মনে পড়ে যে শারদাত ফুল্ল মল্লিকা, শরৎকালীন কুসুম দর্শন করে যোগমায়া শক্তি, মানে বৃন্দাবনের লীলা হচ্ছে যোগমায়া মোপাশ্রিত লীলা। বৃন্দাবনে যোগমায়ের কৃপা ছাড়া কখনো কোনো লীলা সম্পূর্ণ হয়। তাই যোগমায়া শক্তিকে আশ্রয় করে গোবিন্দ কি করলেন? শরদ চান্দ সারদাত চন্দা শারদ চন্দ পাবন মন্দ বিপিনে ভারাল কুসুম ধরে হরে 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 সারদা
ধরে গলা কুসুম গন্ধরে বন্ধরে আঘারে 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 আহারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি আচ্ছা তারা ফুলের চারিপাশে করে মট্ট বাবা আহা মট্ট ওই কৃষ্ণ প্রেমামৃত লাগে মট্ট বাবা আহা মট্ট আহা মট্ট আহা মট্ট মধু করগরি রে মত রে আঘারে করগরি রে আঘারে দেখো দেখো আচ্ছা চাঁদ ওঠে দেখো দেখো চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে ওই যে চাঁদ উঠেছে ওই তারার মালা ওই তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা এই গলে পড়ে দেখো নীল চাঁদ উঠে পবন মৃদমন্দ বহিতেছে পবন মৃদু মন্দ বহিতেছে পবন মানে কি মা বাতাস মৃদমন্দ বহিতেছে বাবা নীলমান্তা বহিতেছে শারদিয়া এই শারদিয়ার পূর্ণ রাতে পবন মৃদমন্দ এখন বহিতেছে এ শারদিয়া 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 এই পূর্ণ রাতে পবন মৃদমন্তা